ওয়েলকাম টু ইনার্সার বায়োলজি ক্লাসরুম। তো আমরা ক্লাস 12-এর যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তো এই গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব। ফার্টিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ নিউ প্ল্যান্ট, অর্থাৎ নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন। তো প্রথমে আমরা আসবো ফার্টিলাইজেশন সম্পর্কে। ফার্টিলাইজেশন বলতে কী বোঝো না, কোনো জীবের পুংজন কোষ বা পুংগ্যামেট এবং স্ত্রী জন কোষ বা স্ত্রী গ্যামেট মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন। তো দ্বিতীয় টপিক যেটা আছে আমাদের ডেভেলপমেন্ট অফ এ নিউ প্ল্যান্ট, নতুন উদ্ভিদ গঠন কীভাবে হয়। তো তার আগে আমাদেরকে দুটো পদ্ধতি আগে আলোচনা করতে হবে, তারপর আমরা সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার যাব। তো প্রথমে আসবো যে পয়েন্টটাই, ডেভেলপমেন্ট অফ মেল gametophyte and female gametophyte। তো প্রথমে আমরা আলোচনা করব ফরমেশন অফ মেল গ্যামেট, অর্থাৎ পুংজন কোষের উৎপত্তি কীভাবে হয়। পুংজন কোষের উৎপত্তি কীভাবে হয়। তো আমরা পলিনেশন অর্থাৎ পরাগযোগ দেখেছি যে ফুলে পরাগস্পন্ন রেণু সেই ফুলের গড়মণ্ডে অথবা একই প্রজাতি অন্য ফুলে গড়মণ্ডে স্থানান্তরিত হয়, তখন থেকে আমরা পরাগযোগ বলছি। তো এই যে প্রত্যেকটি রেণু, একটা পরাগজনিত অসংখ্য রেণু থাকে, সে রেণুগুলো একটা এন সংখ্যক ক্রোমোজোম থাকে, বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস থাকে প্রত্যেক রেণুতে। তো মাইটোসিস প্রক্রিয়ায় অর্থাৎ গড়মণ্ডে যখন স্থানান্তরিত হওয়ার পর মাইটোসিস প্রক্রিয়ায় এই নিউক্লিয়াসটি সেল ডিভিশনের মাধ্যমে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করে। একটা নিউক্লিয়াস হলো টিউব নিউক্লিয়াস, এবং অপরটি হলো জেনারেটিভ নিউক্লিয়াস বা রিপ্রোডাক্টিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াস তো তারপর আবার এই জেনেটিক নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি মেল গ্যামেট তৈরি করে। দুটি মেল গ্যামেট তৈরি করার পর গড়মণ্ডে যখন, তাহলে আমরা দেখলাম কি একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস, একটা টিউব নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস এবং জেনেটিক নিউক্লিয়াস, অর্থাৎ জন নিউক্লিয়াস। এই জন নিউক্লিয়াসটি আবার সেল ডিভিশনের মাধ্যমে দুটো মেল গ্যামেট গঠন করে। তো যখনই গড়মণ্ডে 18 অংশের সংস্পর্শে এসে এর মধ্যে
পরাগরেণু অঙ্কুরোদ্গম শুরু হয়, অর্থাৎ এই পরাগনালিকার অঙ্কুরোদ্গম শুরু হয়, দিয়ে ধীরে ধীরে গর্ভমুণ্ডে প্রবেশ করে। গর্ভমুণ্ডে প্রবেশ করার পর গর্ভদণ্ড হয়ে ডিম্বাশয় থেকে ডিম্বাশয় ভেদ করে ডিম্বকে এসে পৌঁছায়। এটা গেল আমাদের ফর্মেশন অফ মেল গ্যামেট। তো নেক্সট টপিকে আমরা আসবো 2 নম্বর, ফর্মেশন অফ ফিমেল গ্যামেট, অর্থাৎ স্ত্রী জনকোষের উৎপত্তি কীভাবে হয়। তাহলে এটা গেল রেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা তার সেল ডিভিশন হয়ে মেল পুংগ্যামেট তৈরি হলো। তো ওই যে ফুলের ডিম্বাশয়ের মধ্যে যে ভ্রূণস্থলী থাকে, সে ভ্রূণস্থলীতে একটি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস থাকে। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস থাকে। এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াসটি পরপর মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথমে 2টো, পরবর্তী স্টেজে 4টে, তারপরের স্টেজে 8টা নিউক্লিয়াস গঠন করে। 8টা নিউক্লিয়াস গঠন করে। উপরের দিকে 3টে, মাঝখানে 2টো, নিচে 3টে। এই উপরের 2টো নিউক্লিয়াসকে বলা হয় সিনার্জিডস, আর এইটা হচ্ছে ডিম্বাণু বা এজ। এটা n সংখ্যক, এখানে প্রত্যেকটা কিন্তু n সংখ্যক নিউক্লিয়াস। মাঝখানে 2টো হচ্ছে ডেফিনেটিভ কি নিউক্লিয়াস, ডেফিনিটিভ নিউক্লিয়াস। আর এর নিচে 3টে অ্যান্টিপোডাল সেল বলা হয়। ডেফিনিটিভ মানে নির্ণীত নিউক্লিয়াস, আর হচ্ছে অ্যান্টিপোডাল সেলস অর্থাৎ প্রতিপাদক কোষ। তাহলে আমরা দেখলাম কি, ফিমেল গ্যামেট পেয়ে গেলাম, এই যে ডিম্বাণু, এজ পেয়ে গেলাম। এখানে প্রত্যেকটা নিউক্লিয়াস কিন্তু n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে উপর 2টো সিনার্জিডস, এই 3টেকে একসঙ্গে বলা হয় এজ অ্যাপারেটাস, একসঙ্গে বলা হয় এজ অ্যাপারেটাস। তাহলে নিচে 3টে প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল। তাহলে আমরা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পেয়ে গেলাম। কী পেলাম? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পেয়ে গেলাম। এরপরে আবার সপুষ্পক নিষেক কীভাবে ঘটছে সেটা আমরা জানব, এবং নিষেকের পর নতুন উদ্ভিদ কীভাবে গঠন হচ্ছে সেটা জানব। তাহলে ধরো
আমরা একটু আগে এই দুটো কি বলছিলাম, সিনার্জিডস অর্থাৎ সহকারী কোষ। এটা হচ্ছে এজ ডিম্বাণু, আর এই দুটো হচ্ছে ডেফিনেটিভ নিউক্লিয়াস, আর তিনটে অ্যান্টিপোডাল সেলস। এটা হচ্ছে ফিলামেন্ট, অ্যান্থার, পরা, আর এগুলো হচ্ছে পোলিন। তাহলে আমরা পরাগধানী থেকে উৎপন্ন রেণু কীভাবে গরমকুণ্ডে যাচ্ছে এবং নিষেক কীভাবে ঘটছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এটা হচ্ছে স্টাইল, স্টিগমা, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ওভারি, এটা হচ্ছে ওভিউল, ডিম্বক, ওভারি, ডিম্বাশয় এবং ওভিউল ডিম্বক। ডিম্বকের মধ্যে একটি কী ছিল, ভ্রূণস্থলীর মধ্যে যে নিউক্লিয়াসটা 8টা সেল ডিভিশন হলো, মাধ্যমে 8টা নিউক্লিয়াস, এন সংখ্যক পঞ্চদশিত নিউক্লিয়াস, তার মধ্যে আমরা সিনার্জিড, এজ, ডেফিনেট নিউক্লিয়াস এবং অ্যান্টিপোডাল সেল। এই পরাগধানী উৎপন্ন রেণু, এই যে পোলিন রেণু গর্ভমুণ্ডে যায়। গর্ভমুণ্ডে যে এর মধ্যে যে নিউক্লিয়াস ছিল কটা, দুটো মেল গ্যামেট ছিল, একটু আমরা দেখলাম মেল গ্যামেট, একটু দেখলাম। তো এই মেল গ্যামেট এগুলো এসে পরাগনালিকার মাধ্যমে পোলিন টিউব পরাগনালিকার মাধ্যমে এসে ডিম্বাশয় ভেদ করে ডিম্বকে প্রবেশ করলো। এটা আমরা আগে আলোচনা করেছি। ডিম্বকে প্রবেশ করে এই দুটো পুংগ্যামেট, একটা পুংগ্যামেট এর সঙ্গে যুক্ত হয়ে নিষেকটা সম্পূর্ণ করলো, অর্থাৎ জাইগোট তৈরি করলো। ডিম্বাণু এবং একটা পুংগ্যামেট, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মিলনে জাইগোট তৈরি করলো, যেটা 2n। আর একটা পুংগ্যামেট এইখানে এদিকে এসে এই যে এর সাথে যুক্ত হয়ে এন্ডোস্পার্ম অর্থাৎ ছিল 2n, দুটো নিউক্লিয়াস 8 যোগ করলো 3n, অর্থাৎ শস্য গঠন করলো। এটা জাইগোট, অর্থাৎ একটা পুংগ্যামেট নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করলো, আর একটা পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াস সঙ্গে যুক্ত হয়ে শস্য এন্ডোস্পার্ম গঠন করলো। অর্থাৎ নিষেকটা সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ সবশেষে নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হলো।
নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ, অর্থাৎ একটা পুং গ্যামেট এখানে ফার্টিলাইজ করছে ডিম্বাণুর সাথে, আর একটা পুং গ্যামেট এখানে, অর্থাৎ দুটো পুং গ্যামেট দুবার ধরে নিষেক ঘটছে। এই জন্য এটাকে ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক প্রক্রিয়াও বলে। তাহলে আমরা দেখলাম কি সবসময় নিষেক প্রক্রিয়া ঘটলো। নিষেক প্রক্রিয়া হওয়ার পর এই যে জাইগোট বারবার সেল ডিভিশন মারিচ প্রক্রিয়া সেল ডিভিশনের মাধ্যমে এমব্রায়ো সেল ডিভিশনের মাধ্যমে এমব্রায়োতে পরিণত হয়। এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ, এরপরে পুরো নিষেক প্রক্রিয়া ঘটার পরে পুরো ওভারি ফল তৈরি করে এবং ওভিউল সিড তৈরি করে, যে সিডের মধ্যে এমব্রায়ো সুপ্ত অবস্থা থাকে। এবার অনুকূল পরিবেশ পেলে এই এমব্রায়ো থেকে, অর্থাৎ এই যে ভ্রূণ, সিডের মধ্যে ভ্রূণ আছে, এই ভ্রূণ অনুকূল পরিবেশ পেলে কী হয়, বীজের মধ্যে যে ভ্রূণ থাকে অঙ্কুরোদ্গম অর্থাৎ জার্মিনেশন শুরু হয়। জার্মিনেশন শুরু হওয়ার পর অঙ্কুরোদ্গম ঘটে এবং অঙ্কুরোদ্গমের পর শিশু অর্থাৎ ছোট চারাগাছ থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়। এইভাবে আমাদের সবশেষে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাহলে ওভারি মিলে ফল তৈরি হয়ে গেল, ওভিউল সিড তৈরি করে নিল, বীজ তৈরি করলো, বীজের মধ্যে জাইগোট সেল ডিভিশনের মাধ্যমে ভ্রূণ গঠন করে বীজের মধ্যে সুপ্ত অবস্থায় ভ্রূণ থাকে। তাহলে এইখানে আমরা দেখলাম কি যে সবশেষে নিষেক প্রক্রিয়া কীভাবে ঘটলো এবং টোটাল পুং গ্যামেট দুটো কোথায় যুক্ত হলো এবং নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ করলো। তাহলে আমরা পরাগধানী থেকে উৎপন্ন রেণু গর্ভমুণ্ডে আসে স্টিগমাতে স্টাইল মধ্য দিয়ে গর্ভাশয় ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে। তো এবার আসবো নিষেকের কিছু পরবর্তী ঘটনা। তো নিষেকের পর কি ঘটনা ঘটে। তো নিষেকের পরবর্তী ঘটনা কি, অর্থাৎ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টগুলো কী কী না, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টগুলো তোমার এই যে আমরা দেখলাম। তো তার আগে একটু বলে দিই, এই যে আমাদের পুং গ্যামেট দুটো ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলো, কখনো ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, কখনো ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, কখনো আবার ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে। তাহলে যখন এই পরাগনালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলি পুরোগ্যামী। এক্সাম্পল হিসাবে বলতে পারি এসব কিছু আছে, যেমন মটর ক্ষেত্রে ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালিকা প্রবেশ করে। আবার যখন ডিম্বক মূল দিয়ে পরাগনালিকা মানে এই যে পরাগনালিকা টিউব, পোলিন টিউব যে পুং গ্যামেট দুটো আছে, কখন ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে ডিম্বকে, কখন আবার উপর দিয়ে প্রবেশ করে, কখন আবার সাইড দিয়ে প্রবেশ করে। যখন ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাকে বলা পুরোগ্যামী। যখন ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে যে ফার্টিলাইজ করে তখন তাকে আমরা বলবো চ্যালোজোগ্যামী। আর যখন এই ডিম্বক ত্বক এই সাইড দিয়ে ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো মেসোগ্যামী। তাহলে পুরোগ্যামী মটর এবং চ্যালোজোগ্যামী বিলাতি ঝাউ এবং মেসোগ্যামী কুমড়ো। এগুলো গেল ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পুরোগ্যামী, চ্যালোজোগ্যামী, মেসোগ্যামী। তাহলে আমাদের ভ্রূণ পেলাম কি, বীজের মধ্যে ভ্রূণ সুপ্ত অবস্থায় রইল। তা নিষেক ঘটার পর আমরা তো এইটা সেলুলেশন নতুন উদ্ভিদ তৈরি করবে, বীজের মধ্যে ভ্রূণ থাকে, ভ্রূণ জল আলো বাতাস পেলে অঙ্কুরোদ্গম হবে, অঙ্কুরোদ্গমের মাধ্যমে ছোটো চারা গাছ
তো সেই চারা গাছ থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। তো নিষেকের পরবর্তী পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট যেগুলো আছে, যেমন ডিম্বকরন্ধ যেটা থাকে, এই যে ডিম্বক বললাম, ডিম্বকরন্ধই কেউ পরিবর্তন হয় না। ডিম্বক ত্বক বীজ ত্বকে পরিণত, যেহেতু ওভারি ফল তৈরি করছে, ওভিউল বীজ তৈরি করছে, তাহলে এর ত্বকে পরিণত হয়, অর্থাৎ ডিম্বক ত্বক বীজ ত্বকে পরিণত হয়, অন্তঃস্থক বহিঃস্থক দুটো। এবং কি এই যে আমরা দেখলাম পোষক কলা যেটা হচ্ছে সাধারণত ওই শস্য এন্ডোস্পার্ম শস্য গঠিত হয়। এবং কি ডিম্বাণু কী করে, একটা পুংজনন কোষ যুক্ত হয়ে ফার্টিলাইজ করার সহ একটি জাইগোট তৈরি করলো, যে জাইগোট সেল ডিভিশনের মাধ্যমে ভ্রূণ গঠন হলো। এই ভ্রূণের কটা অংশ হবে? দুটো অংশ, একটা ভ্রূণমূল আর একটা ভ্রূণমুকুল। ভ্রূণমুকুল উপরের দিকে যায় এবং ভ্রূণমূল নিচের দিকে যায়। ভ্রূণমুকুল ধীরে ধীরে কাণ্ড পাতা গঠন করে, মূল মাটির মধ্যে প্রবেশ করে। এগুলো গেল। তারপর আর কি ঘটনা ঘটে? শস্য, এই যে শস্য এন্ডোস্পার্মের কিছু সেল, এই এন্ডোস্পার্মের থেকে নিউক্লিয়াসটা বারবার সেল ডিভিশন হয়ে একাধিক নিউক্লিয়াস গঠিত হয়। কোনো কোনো বীজের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসগুলো এ ধারে অবস্থান করে, এখানে ভ্রূণ থাকে, মাঝখানে ঘর তৈরি করে। এই ধরনের গঠনকে আমরা বলতে পারি নিউক্লিয়াস শস্য। শস্যের সেল ডিভিশনের মাধ্যমে এটা গঠিত হয়, অর্থাৎ শস্য নিউক্লিয়াস যেটা বললাম, এন্ডোস্পার্মের নিউক্লিয়াসটা বারবার সেল ডিভিশনের মাধ্যমে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, দিয়ে এরকম গঠন দেখা যায়। এরকম যদি গঠন দেখা যায় বীজের মধ্যে কোনো কোনো দেখব, তো নিউক্লিয়াস শস্য বলা হয়। নিউক্লিয়াস শস্য নাম এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। আবার কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে নিউক্লিয়াসগুলো মাঝখানে অবস্থান করে। এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। নিউক্লিয়ার এন্ডোস্পার্ম আর এটা হচ্ছে তোমার সেলুলার এন্ডোস্পার্ম। এইগুলো গঠন বিশেষ করে যেমন দেখতে হবে তোমার ওই সারসিডাইফাইলাম, জেপনিকাম এই সমস্ত উদ্ভিদকে দেখা যায়। এবং শস্য মানে এগুলো এন্ডোস্পার্মের কিছু ভাগ, নিউক্লিয়াস শস্য, সেলুলার শস্য। আর একটা কী হয়, আর কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়াসগুলো বিপরীতে নিচে যেমন অ্যান্টিপোডাল সেল অর্থাৎ প্রতিপাদক কোষের নিউক্লিয়াসগুলো রয়ে যায়, উপরের দিয়ে কিছু নিউক্লিয়াস সেল ডিভিশনের মাধ্যমে কতগুলো নিউক্লিয়াস তৈরি করে। তো এই ধরনের শস্যকে বলা হয় হ্যালোবিয়াল শস্য। হ্যালোবিয়াল এন্ডোস্পার্ম। হ্যালোবিয়াল এন্ডোস্পার্ম। তাহলে আমরা দেখলাম কি নিষেকের পর এই ঘটনা ঘটছে, কি জাইগোট এমব্রায়ো ভ্রূণ তৈরি হচ্ছে। এখানে দেখলাম কি ওভারি ফল তৈরি করছে, ওভিউল বীজ তৈরি করছে, আর যে থিয়েন এন্ডোস্পার্মটা সেল ডিভিশনের মাধ্যমে বিভিন্ন রূপে অবস্থান করে। নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, কখনো সেলুলার এন্ডোস্পার্ম, কখনো আবার হ্যালোবিয়াল এন্ডোস্পার্ম রূপে অবস্থান করে। এরপর এই যে ভ্রূণ, 2 নম্বর, ভ্রূণের মধ্যে সেল ডিভিশনের মাধ্যমে কী হয়, ভ্রূণের ডেভেলপমেন্ট ঘটে, ভ্রূণের বিকাশ ঘটে। ভ্রূণের বিকাশ কী হয়, প্রথমে ভ্রূণাক্ষের বীজের মধ্যে ভ্রূণাক্ষের দুটো অংশ, একটা হচ্ছে ভ্রূণমুকুল আর হচ্ছে ভ্রূণ
মূল ভ্রূণ মাটির নিচে গভীরে প্রবেশ করে। ভ্রূণ অর্থাৎ মূলের অগ্রভাগে তীরে ফলার মতো একজন অংশ তৈরি হয়, যেগুলোকে বলা হয় রুট ক্যাপ অর্থাৎ মূলত্র। এই মূলত্র মাটির গভীরে প্রবেশ করে এবং জলের সন্ধানে যায়। ধীরে ধীরে এর বৃদ্ধি ঘটে, দিয়ে এটা কাণ্ড গঠন করে এবং ফুল ফল ইত্যাদি ধারণ করে। মূলের বৃদ্ধি ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করে, অর্থাৎ নিষেকের পর এই ঘটনাগুলো ঘটে। তাহলে এভাবে দেখলাম আমরা সফট উদ্ভিদের নিষেক প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হচ্ছে এবং নিষেক কাকে বলে। না, এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে মিলনকে বলা হয় নিষেক। তো এইভাবে নতুন উদ্ভিদ তৈরি হয়। এটা আমরা সফট উদ্ভিদের নিষেক প্রক্রিয়া এবং নিষেক ঘটার পর তার পরবর্তী কী ঘটনা ঘটছে সেগুলো আমরা জানলাম।